তাই আচ্ছা বুঝলি, যে চালের যে ধরনটা এটাই হলো বিরিয়ানির সব থেকে বড়, মানে সব থেকে বড় ইম্পর্টেন্ট কাজ। ও আচ্ছা, আমার মতো ছড়ি ছড়ি দিতে পারবি? প্রথমে ঘি দিয়েছিস, তবে মাংস দে আগে। আগে নিচে কিছুটা চাল দিয়ে দি। না, নিচে আগে মাংস দে। একদম নিচে মাংস? হ্যাঁ হ্যাঁ, তাহলে আলুও দিতে হবে। হ্যাঁ আলু দে নিচে। মাংসটা হয়ে এই যে এটা হচ্ছে বিরিয়ানির মাংস। মাংসটা একটু বড় পিস করতে হবে। ও ঠিক আছে, ছোট পিস করলে মশলাটা ঢোকে। আর এইটা হচ্ছে আমাদের চিকেন চাপ। এই যে দেবরাজ এসছে এবার। ওই মা ওরম ভাবে কেটেছে। কোথায় মশলা? এতক্ষণ পরে এসছে, আবার খুদ ধরছে। তোদের ভরসা থাকলে বিরিয়ানি খাওয়া হয়ে যেত। আমার তো সালা নয়, ফারিস্তা দিচ্ছে বারিস্তা। সাটা কি ডায়লগ! তুমি ক পেয়েছো বাবা? কেমন হয়েছে? হ্যাঁ কেমন হয়েছে? নুনটা মায়ের জন্য। হ্যাঁ মা চেক করেছিল। দেবরাজের দোষ দিচ্ছে। দেবরাজ না, ও এমনিতে একটু নুন বেশি খায় দেবরাজ। আর এমনি তো আমার বাবা অতটা বিরিয়ানি পছন্দ করে না। বাবা হচ্ছে মানে প্লেন ভাত আর মাংস হবে, ঠিক আছে। হ্যাঁ আর আমার হচ্ছে মানে আমিও বিরিয়ানি সেরকমটা পছন্দ করি না, কিন্তু ঘরে বিরিয়ানি হলে তাহলে আমার ভালো লাগে। কিন্তু বাইরের বিরিয়ানি আমি বেশি খেতে পারি না, ওই জন্য আমার ভালো লাগে না। মানে খেতে হয় তাই খাই, মানে মানে দিলে ছাড়বো না, খেয়ে নেবো, কিন্তু ঘরেরটাই বেশি ভালো লাগে।